আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। যারা প্রবাসে রয়েছেন তাদেরকে জানাচ্ছি প্রাণঢালা শুভেচ্ছা এবং ঈদ মোবারক, এবং যারা দেশে রয়েছেন তাদেরকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা এমন একটি স্মার্টফোন নিয়ে আলোচনা করতে যাচ্ছি যেই স্মার্টফোনটি 25,000 টাকা প্রাইস পয়েন্টে একটি ভ্যালু ফর মানি স্মার্টফোন। হ্যাঁ, এটা আমি আগেই বলে দিয়েছি। বিশেষ করে এই প্রাইস পয়েন্টে এই স্মার্টফোনটির স্পেসিফিকেশন। এই স্মার্টফোনটির মডেল হচ্ছে টেকনোর ক্যামন 20 প্রো। এটার আরও একটি ভেরিয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে টেকনো ক্যামন 20, যার বর্তমান প্রাইস হচ্ছে 19,999 টাকা। ওই স্মার্টফোনটিও অফার করছে 8GB র্যাম 256GB রম। তবে আমরা আজকে টেকনো ক্যামন 20 প্রো নিয়ে আলোচনা করব। এই স্মার্টফোনটির কিছু হাইলাইটেড স্পেসিফিকেশন রয়েছে, যেমন এই স্মার্টফোনটিতে আপনি পাচ্ছেন 8GB র্যামের সাথে 256GB স্টোরেজ। স্মার্টফোনটি অফার করছে 120 হার্জের একটি অ্যামোলেড ডিসপ্লে, পাচ্ছেন 5000 mAh ব্যাটারির সাথে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এছাড়া আরও অনেক কিছু রয়েছে, সব কিছুই জানতে পারবেন যদি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন। সো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। সো কথা বাড়াতে যাচ্ছি না, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জেকে টেক বিডি ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওর স্পন্সর হচ্ছে মদিনা টেলিকম। হ্যাঁ, তার একটি দুর্দান্ত অফার আপনাদের জন্য দিয়েছে। টেকনো ক্যামন 20 প্রো যারা এই স্মার্টফোনটি পারচেস করবেন তাদের কাছ থেকে প্রায় 1200 টাকার ডিসকাউন্ট পেয়ে যাবেন, এবং যারা টেকনো ক্যামন 20 পারচেস করবেন তারা পেয়ে যাবেন প্রায় 800 টাকার ডিসকাউন্ট। এছাড়া আরও কিছু গিফট তো থাকবেই। সো সব তথ্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অবশ্যই চেক করে দেখে আসবেন। ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক এই স্মার্টফোনটির বক্স কন্টেন্টে আমরা কী কী পাচ্ছি। এটি হচ্ছে স্মার্টফোনটির বক্সটি ওপেন করলেই পেয়ে যাচ্ছেন একটি হার্ড কেস ব্যাক কভার। ব্যাক কভারটা দেখতে অনেকটা ম্যাট, যার ফলে দেখতে বেশ ভালো লাগছে, এবং স্মার্টফোনটির মধ্যে যখন ইউজ করেছি দেখতে ভালো লাগছে, পাশাপাশি এটার প্রোটেকশনটাও বেশ ভালোই মনে হয়েছে। এছাড়া স্মার্টফোনটিতে রয়েছে একটি টাইপ এ টু টাইপ সি ক্যাবেল, পাচ্ছেন 33 ওয়াটের একটি চার্জার, পাচ্ছেন একটি সিম ইজেক্টর পিন, কিছু ইউজার ম্যানুয়াল গাইড, এবং এই বাজেট সেগমেন্টে তারা প্রোভাইড করছে একটি ইয়ারফোন, এবং সর্বশেষ রয়েছে টেকনো ক্যামন 20 প্রো স্মার্টফোনটি। ভিউয়ার্স, প্রথমেই আলোচনা করব এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। এই স্মার্টফোনটি আপনারা দুটি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, যার একটি হচ্ছে ব্ল্যাক, এবং ব্ল্যাক কালার ব্যাক প্যানেলটির পেছনে ম্যাট ডিজাইন ইউজ করা হয়েছে, এবং অপর দিকে যেই স্পেশাল বিষয়টি ইউজ করা হয়েছে ব্লু কালারের মধ্যে, সেটা হচ্ছে এই স্মার্টফোনটির ব্যাক প্যানেলে লেদার পেয়ে যাচ্ছেন, যার ফলে স্মার্টফোনটি যখন আপনি হাত দিয়ে ধরবেন একটা লেদারের ফিল কিন্তু স্মার্টফোনটি ধরলে পাওয়া যায়। দেখতেও যেমন ভালো লাগছে, পাশাপাশি এটা ধরতেও ভালো লাগছে। এছাড়া এটার যে ক্যামেরা বামগুলো রয়েছে, ক্যামেরা বাম দেখতে দূর থেকে ভালো লাগছে, বাট ক্যামেরা বামটা কিছুটা উঁচু মনে হয়েছে, আর একটু যদি নিচু হতো তাহলে বেটার হতো। এবং এটা যে ফ্ল্যাশ লাইটটা যথেষ্ট পাওয়ারফুল, এবং এখানে 4 LED ফ্ল্যাশ লাইট ইউজ করা হয়েছে, যার ফলে এটা থেকে ভালো একটি ফ্ল্যাশ লাইটের এক্সপিরিয়েন্সও পেয়ে যাচ্ছেন। এছাড়া স্মার্টফোনটিতে রয়েছে পাওয়ার বাটন, ভলিউম লকার, লেফট প্যানেলে পেয়ে যাচ্ছেন ডেডিকেটেড সিম ট্রে পয়েন্ট, নিচের দিকে পাচ্ছেন 3.5mm ইয়ারফোন পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন, টাইপ সি চার্জিং পোর্ট, এবং বটম ফায়ারিং স্পিকার। এবং এই স্মার্টফোনটির মধ্যে সেকেন্ডারি কোনো প্রকার নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন ইউজ করা হয়নি, থাকলে বেটার হতো। বাট এটা যে সাউন্ড কোয়ালিটি, যেহেতু ডুয়েল স্টিরিও স্পিকার ইউজ করা হয়েছে, সো বুঝতেই পারছেন যথেষ্ট লাউড পেয়েছি, এবং ক্রিস্টাল ক্লিয়ার একটি সাউন্ড এই স্মার্টফোনটি থেকে পেয়েছি। এবং এই স্মার্টফোনটির ফ্রন্ট প্যানেল ইউজ করা হয়েছে একটি মিডল পাঞ্চল ডিসপ্লে। ওভারঅল এই স্মার্টফোনটির যে ডিজাইন সত্যি আমার কাছে ভালো লেগেছে, বিশেষ করে এই ব্লু কালারটি। বাট এই ব্লু কালার লেদার ডিজাইনের মধ্যে কিছুটা প্রবলেম পাবেন, যেটা হচ্ছে স্মার্টফোনটি যদি আপনি ডিরেক্ট এইভাবেই ইউজ করেন সেই ক্ষেত্রে কিছুটা ময়লা হয়ে যেতে পারে, বাট আপনি চাইলে সেটা ক্লিনও করে নিতে পারবেন খুব ইজিলি। এবং এই স্মার্টফোনটির ডিজাইন আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই এই ভিডিওর কমেন্টে কমেন্ট করে জানাবেন। বাট পার্সোনাল ওপিনিয়ন দিচ্ছি আমার, সেটা হচ্ছে আমার কাছে ডিজাইনটা যথেষ্ট ইউনিক লেগেছে এবং ভালো লেগেছে। ভিউয়ার্স, এই স্মার্টফোনটির ডিজাইনটা যেমন অসাধারণ, তেমন অসাধারণ লেগেছে এই স্মার্টফোনটার ডিসপ্লের ক্ষেত্রে এই স্মার্টফোনটিতে ইউজ করা হয়েছে 6.67 ইঞ্চির অ্যামোলেড ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে, এবং এখানে আমরা সর্বোচ্চ 120 হার্জের রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছি। এছাড়া এটা রিফ্রেশ রেটে আপনি চাইলে 90 হার্জ এবং 60 হার্জ এবং অটো সুইচিং মোডেও স্মার্টফোনটি ইউজ করতে পারবেন। সো আপনি চাইলে যে কোনো একটি রিফ্রেশ রেট সিলেক্ট করেও এই স্মার্টফোনটি ইউজ করতে পারবেন। এবং এই স্মার্টফোনটির যে ভিউইং অ্যাঙ্গেল এবং কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স সত্যি আমার কাছে বেশ ভাইব্রেন্ট এবং পাঞ্চি মনে হয়েছে। কালারগুলো বেশ ভালোই প্রডিউস করছিল। সো যারা মিডিয়া কন্টেন্ট দেখতে বেশি পছন্দ করেন তাদের কাছে এই স্মার্টফোনটির ডিসপ্লের এক্সপিরিয়েন্স বেশ ভালো লাগবে।
এছাড়া এই স্মার্টফোনটি যে চিন এবং বেজেল এরিয়া আমরা পেয়েছি সত্যি যথেষ্ট ন্যারো। সত্যি এই বাজেট সেগমেন্টের মধ্যে এত ন্যারো চিন এবং বেজেল এরিয়ার ডিসপ্লেগুলো সাধারণত আমরা দেখতে পাই না। সো এই জন্য টেকনোকে অ্যাপ্রিসিয়েট জানাচ্ছি। এছাড়া এই স্মার্টফোনটির ডিসপ্লেতে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট পেয়েছে এবং যথেষ্ট ফাস্টলি স্মার্টফোনটি আনলক হয়ে যাচ্ছিল। সো ওভারঅল এই স্মার্টফোনটির যে ডিসপ্লে এক্সপিরিয়েন্স প্রাইস অনুযায়ী যথেষ্ট ভালো একটি ডিসপ্লে প্রোভাইড করেছে টেকনো। ব্যাটারি এক্সপিরিয়েন্সের কথা বলতে গেলে আমি এই স্মার্টফোনটি ইউজ করেছি গত একদিন এবং এখানে আমরা 5000 mAh এর ব্যাটারি পাচ্ছি এবং এই স্মার্টফোনটির চার্জার রয়েছে 33 ওয়াটের, যা দিয়ে স্মার্টফোনটিকে চার্জ করতে প্রায় 75 থেকে প্রায় 80 মিনিটের মতো সময় লাগছিল। এবং এই স্মার্টফোনটি যেহেতু একদিন ইউজ করেছি, এটা আমি যখন ফুল রিভিউ দিব সেই সময় স্মার্টফোনটি নিয়ে ব্যাটারি ব্যাকআপ নিয়ে আরও বিস্তারিত জানানোর চেষ্টা করব। বাট আমার কাছে যেটা মনে হয়েছে নর্মালি যদি আপনি ইউজ করেন প্রায় 1.5 দিনের মতো চার্জ ব্যাকআপ দিতে পারবে অনায়াসে এবং একটু হেভি ইউজ করলেও একদিন পার করতে পারবে। বাট আপনি যখন 120 Hz স্মার্টফোনটি ইউজ করবেন সেই ক্ষেত্রে চার্জিং ব্যাকআপ কিছুটা কম পাবেন, যা খুবই স্বাভাবিক। ক্যামেরার দিক থেকে এই স্মার্টফোনটিতে আমরা ট্রিপল ক্যামেরা পেয়ে যাচ্ছি, যার মেইন ক্যামেরাটি হচ্ছে 64 মেগাপিক্সেল এবং এটার অ্যাপারচার f1.7। এছাড়া আরও দুটি সেন্সর রয়েছে। ফ্রন্ট সেলফি ক্যামেরা পেয়েছি 32 মেগাপিক্সেল। ক্যামেরা ইউআইয়ের কথা বলতে গেলে কিছু ইউজেবল ক্যামেরা ইউআই ফিচার পেয়ে যাচ্ছি, যেমন এখানে রয়েছে স্লো মোশন, পাচ্ছি ভিডিওর ক্ষেত্রে আপনি সর্বোচ্চ 2K 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন, পাশাপাশি 1080 60 fps-এও ভিডিও রেকর্ড করার সুবিধা রয়েছে, আলট্রা স্টেডি মোডও রয়েছে এবং এইচডিআর অন করেও ভিডিও রেকর্ড করতে পারবেন। এআই ক্যাম পাচ্ছেন, পোর্ট্রেট পাচ্ছেন, সুপার নাইট পাচ্ছেন এবং স্কাই শপ মোডও রয়েছে। ক্যামেরার কথা বলতে গেলে camon 20 Pro এবং camon 20 রেজাল্ট অলমোস্ট সেমই মনে হয়েছে। বিশেষ করে দুটি স্মার্টফোনের ডিটেল কোয়ালিটি ভালো ছিল। এছাড়া স্মার্টফোনটি কন্ট্রাস্ট ইস্যু, ডাইনামিক রেঞ্জ বেশ ভালোই ব্যালেন্স করার চেষ্টা করেছে এবং ছবিগুলো একটু অ্যাভারেজ রেজাল্ট প্রোভাইড করছিল। বিশেষ করে স্যাচুরেশনের দিক থেকে ছবিগুলো মোটামুটি পাঞ্চি মনে হচ্ছিল এবং কিছু কিছু ক্ষেত্রে একটু ওভার স্যাচুরেট বলেই মনে হয়েছে। সো যারা সোশ্যাল মিডিয়া রেডি পিকচার পছন্দ করেন তাদের কাছে হয়তো বিষয়টা ভালো লাগবে এবং এটার এজ ডিটেকশনও মোটামুটি অ্যাভারেজ বলেই মনে হয়েছে। স্মার্টফোনটির ফ্রন্ট ক্যামেরা আউটপুট যথেষ্ট ভালো পেয়েছি, ডিটেল কোয়ালিটি ভালো ছিল এবং এটার বিউটি মুড দিয়ে যদি ছবি তোলেন ছবিগুলো কিছুটা স্মুথ করে দেয়। সো যারা বিউটি মুড ইউজ করেন তাদের কাছেও আশা করছি ভালো লাগবে এবং এটার কন্ট্রাস্ট রেশিও, ডাইনামিক রেঞ্জ বেশ ভালোই ব্যালেন্স করার চেষ্টা করেছে এবং এইচডিআরটা আরেকটু বেটার হতে পারতো। প্রাইস সেগমেন্ট অনুযায়ী সব কিছুই তো কমপ্লিট হয় না, অ্যাভারেজে ঠিকঠাক বলেই মনে হয়েছে। এবার আমরা কথা বলবো একটি স্মার্টফোনের প্রাণ। হ্যাঁ, প্রাণ মানে হচ্ছে স্মার্টফোনটির পারফরমেন্স সেকশন। এই স্মার্টফোনটির পারফরমেন্সে আমরা পেয়ে যাচ্ছি 8GB র্যাম, আরও 8GB এক্সটেন্ডেড র্যাম এবং এখানে 8GB LPDDR4X এর র্যাম ইউজ করা হয়েছে। পেয়ে যাচ্ছি 256GB স্টোরেজ এবং এটা UFS 2.2 স্টোরেজ টাইপ। স্মার্টফোনটির মধ্যে পেয়ে যাচ্ছি অ্যান্ড্রয়েড 13, পাশাপাশি রয়েছে iOS 13.0.0। এই স্মার্টফোনটির মধ্যে প্রসেসর ইউজ করা হয়েছে মিডিয়াটেকের Helio Z99, যা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি প্রসেসর। র্যাম ম্যানেজমেন্টের কথা বলতে গেলে এই স্মার্টফোনটিতে আমরা 8GB র্যামের সাথে যেহেতু আরও 8GB এক্সটেন্ডেড র্যাম পাচ্ছি, স্মার্টফোনটির মধ্যে 14 থেকে প্রায় 16টি অ্যাপ ইজিলি সুইচ করে ইউজ করেছি। কোনো প্রকার ল্যাগ, স্টার্টারিং অথবা হিকআপ দেখতে পাইনি। স্মার্টফোনটির অ্যাপগুলো ওপেনিং টাইম বেশ ফাস্ট পেয়েছি। এছাড়া অ্যাপ টু অ্যাপ যখন সুইচ করছিলাম কোনো ধরনের ল্যাগ কিন্তু আমরা ফেস করিনি এবং স্মার্টফোনটির মধ্যে আমরা কিছু হাই এমবির অ্যাপগুলো ডাউনলোড করেছি এবং সেগুলো খুব ইজিলি সুইচ করা যাচ্ছিল এবং সেগুলোর ওপেনিং টাইমও আমার কাছে যথেষ্ট ফাস্ট বলেই মনে হয়েছে। এই স্মার্টফোনটির মধ্যে মিডিয়াটেকের Helio Z99 প্রসেসরটি রয়েছে, পাশাপাশি 8GB র্যামও পেয়ে যাচ্ছি। সব কিছু মিলিয়ে আমি যেহেতু বেসিক ইউজ করেছি, আমার ইউজিং এক্সপিরিয়েন্সে তেমন কোনো প্রবলেম এখন পর্যন্ত পাইনি। এছাড়া আপনারা যারা বেসিক লেভেলের ইউজার আছেন, সোশ্যাল মিডিয়াতে বেশি সময় পাস করেন, সো তাদের ক্ষেত্রেও তেমন কোনো সমস্যা হবে না। এছাড়া যারা সোশ্যাল মিডিয়া ইউজের পাশাপাশি গেম টেমও খেলে সময় পার করেন, তাদেরকেও বেশ ভালো একটি সাপোর্ট দিতে পারবে। এই স্মার্টফোনটির মধ্যে আমি দুটি গেম খেলেই শুধুমাত্র ট্রাই করেছি এখন পর্যন্ত, পাবজি লাইট এবং ফ্রি ফায়ার। সেই ক্ষেত্রে আমার ইউজিং এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো ছিল। এই স্মার্টফোনটির মধ্যে আমি কোনো ধরনের ল্যাগ, স্টার্টারিং বা ফ্রেম ড্রপ স্মার্টফোনটি গেম খেলার ক্ষেত্রে পাইনি। সো যারা এই ধরনের গেমগুলো খেলতে চান তারাই স্মার্টফোনটি খুব ইজিলি চুজ করতে পারেন। এছাড়া এই স্মার্টফোনটির মধ্যে আরও হাই লেভেলের কিছু গেম আমরা টেস্ট করে দেখব এবং সেগুলো বিষয় নিয়ে আলোচনা করব স্মার্টফোনটির ফুল রিভিউতে। এই স্মার্টফোনটির মধ্যে আমরা ভিডিও এডিট করেছি এবং ভিডিও এডিটের ক্ষেত্রে এটার এক্সপিরিয়েন্স আমার কাছে প্রাইস অনুযায়ী যথেষ্ট ভালো মনে হয়েছে। সো যারা সোশ্যাল মিডিয়াতে ভিডিও আপলোড করে থাকেন, বিশেষ করে ইউটিউব, ফেসবুক অথবা বিভিন্ন রিলস তৈরি করে থাকেন, তাদের ক্ষেত্রে এই স্মার্টফোনটি একটি ভালো অপশন হতে পারে। ভিউয়ার্স,
25,000 টাকার মধ্যে এই স্মার্টফোনটির মধ্যে আমরা যে স্পেসিফিকেশন পেয়েছি সত্যি অসাধারণ লেগেছে। হ্যাঁ, এই প্রাইস সেগমেন্টের মধ্যে এই ধরনের স্পেসিফিকেশন এখন কোনো ব্র্যান্ড দিচ্ছে না। কেন বললাম, যদি আপনি ওপ্পো, ভিভো, স্যামসাং, রেডমি, রিয়েলমি এই সকল যে ব্র্যান্ডগুলো রয়েছে সেগুলোর সাথে বিবেচনা করেন, তারা সেম স্পেসিফিকেশন দিবে আপনাকে 30,000 টাকা প্লাসে। সো আপনি সেম স্পেসিফিকেশন পেয়েছেন 25,000 টাকার মধ্যে। হ্যাঁ, আমরা সবাই জানি বর্তমানে স্মার্টফোনের প্রাইস বেশি। সো কিছুটা প্রাইস বেশি হলেও এই স্মার্টফোনটি 25,000 টাকার মধ্যে মোটামুটি একটি ভ্যালু ফর মানি অফার করছে। আপনারা যদি এই স্মার্টফোনটি পারচেস করতে চান, অবশ্যই যে কোনো একটি টেকনোর অফিসিয়াল আউটলেটে যোগাযোগ করতে পারেন। সেখানে গিয়ে স্মার্টফোনটি এক্সপিরিয়েন্স করে দেখবেন আপনার জন্য কতটা ক্যাপেবল। যদি আপনার কাছে সব কিছু ভালো লেগে থাকে তাহলেই এই স্মার্টফোনটি আপনি পারচেস করবেন। যদি ভালো না লেগে থাকে তাহলে এই স্মার্টফোনটি ইগনোর করতে পারেন। সো ভিউয়ার্স, বিদায় নিচ্ছি আমি জাকারিয়া হাসান পার্থ। আসসালামু আলাইকুম।